ফাঁকি দেখলাম লাস্ট, অন্ততপক্ষে জিতের লাস্ট 10 বছরের বেস্ট কন্টেন্ট এটাই। এবং নীরাজ পান্ডেরও অনেক বছর পরে একটা এত সুন্দর কন্টেন্ট দেখলাম, যেটার মধ্যে মানে মানে ভুল বা খারাপ জিনিস খুঁজে বের করতে গিয়ে আমাকে অনেকটা ভাবতে হয়েছে। দেখো, ভালো জিনিস বলতে গেলে যদি পার্টিকুলার সিরিজটার কথা ভালো জিনিস বলি, সিরিজটার স্টোরিটা খুব দারুণ। হ্যাঁ, এরকম ধরনের স্টোরি বা এরকম ধরনের প্লটস তুমি বহুবার দেখেছো, বহু স্টোরিতে বা বহু ওয়েব সিরিজ সিনেমাতে বহু জায়গায় দেখেছো। বাট সেগুলোর প্রেজেন্টেশন কিভাবে প্রেজেন্ট করছে, ক্যারেক্টারাইজেশনগুলো, মানে আমি তো সব থেকে বেশি যদি কোনো কিছুর প্রশংসা করতে হয় সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন। প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দর করে লিখেছে, মানে অসাধারণ। প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি দেখতে থাকবে, তাদের মানে কিভাবে তারা উঠে এসছে, কি করছে, কেন করছে, এত ডিটেলসে এত সুন্দর করে লিখেছে। সব থেকে ভালো যদি কেউ কাজ করে থাকে, অভিনয় করে থাকে, সেটা হচ্ছে আদিল জাফর, যে আর কি রঞ্জিতের ক্যারেক্টারটা করেছে। দুর্দান্ত অ্যাক্টিং করেছে। আর তারপরে আমি বলবো প্রসেনজিতের অ্যাক্টিং, মানে অসাধারণ। প্রসেনজিতের শুধু দেখতে থাকবে প্রসেনজিৎকে। যদি কিছু খারাপ মনে করবে না, যদি একটু মানে আমি শাস্ত্রর সঙ্গে কারোর সাথে ম্যাচ করাই, শকুনি আর কৃষ্ণর মিক্স হচ্ছে কি প্রসেনজিতের ক্যারেক্টারটা। এত সুন্দর তার কথা বলা, তার পলিটিক্স, তার তাকানো, মানে অ্যাটিটিউড, দম লাগবে, দম লাগবে এরকম পারফরমেন্স দেওয়ার জন্য, দম লাগে। এটা প্রসেনজিৎ বলেই সম্ভব হয়েছে। অত্যাধিক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। জিতের পারফরমেন্সও খুব ভালো ছিল, খুব মানে টাচি পারফরমেন্স ছিল। এরকম পারফরমেন্সে সত্যি জিতকে খুব একটা দেখা যায় না। আমি যে বিশেষ করে জিত ফ্যান হিসেবে জিতকে অনুরোধ করব যে তার নিজের যে কাজগুলো করে, যে সিনেমাগুলো বানায়, তার নিজের প্রোডাকশন হাউসে তার নিজের যখন নায়ক হয়, সেই সিনেমাগুলোর প্রতি একটু নজর দেওয়া উচিত। যে কিরকম সিনেমা তাকে, মানে দর্শকরা অ্যাটলিস্ট অডিয়েন্সরা কেমনভাবে তাকে চাইছে, কি জায়গায় চাইছে, কি ধরনের সিনেমা চাইছে তার থেকে, সেই জিনিসগুলো একটুখানি নজর দেওয়া উচিত। আমি বলবো না মাস কমার্শিয়াল সিনেমা বন্ধ করতে, মাস কমার্শিয়াল সিনেমার মধ্যেও ভালো কিছু বানানো যায়। নট বাজি বা ওই কি বলে ওটা পাওয়ার, এইসব যত সিনেমা, বিশ্বাস করুন আমি জিৎ ফ্যান হিসেবে একটা ভালো কথা বলছি, জিতকে কিন্তু এরকম ছ্যাবলা রোলে ভালো লাগে না। জিতকে অনেকটা সিরিয়াস রোলে, একটু অ্যারিস্টোক্রেট রোলে ভালো লাগে। তাকে এই ধরনের ক্যারেক্টারে ভালো লাগে। জিতকে এরকম ছ্যাবলা ক্যারেক্টারে একদম ভালো লাগে না, মানে মেনে নেওয়া যায় না। জিতকে আমি মানে ভেতর থেকে আন্তরিকভাবে তাকে অনুরোধ করবো যে জিৎ যেন প্লিজ অন্ততপক্ষে তার নিজস্ব যে পার্সোনাল কন্টেন্টগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দেয়। কিছু ভালো ডিরেক্টর, কিছু ভালো রাইটার, স্টোরি রাইটারদের নিয়ে কাজ করে। যাকে তাকে নিয়ে কাজ করলেই হবে না। বাকি ওয়েব সিরিজে যদি আসি, ওয়েব সিরিজের যে ব্যাকগ্রাউন্ড স্কোর দেখুন প্রত্যেক কটা মোটামুটি খুব ভালোই ছিল। খুব ভালো, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, নর্মাল, মোটামুটি। কোনো জায়গায় খারাপও লাগবে না, কোনো জায়গায় বিশাল এক্সট্রা অর্ডিনারিও লাগবে না। কালার ফিল, লুক অ্যান্ড ফিলটা যেরকম, মানে আমরা সবাই একটু বলছিল যে ট্রেলার দেখে বা টিজার দেখে যে লুক অ্যান্ড ফিলটা একটু ইয়ে লাগছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল ওয়েব সিরিজে সেরকম লাগবে না। সেখানে গিয়ে আরো ভালো লেগেছে। সেই জিনিসগুলো সবকটাই ভালো সুন্দর করে করেছে। হয়তো ট্রেলার কাটিংয়ে একটুখানি গন্ডগোল ছিল, কিন্তু ওভারঅল সিরিজটাতে কিন্তু খুব ভালো লেগেছে। স্টোরি খুব ভালো, স্টোরি, স্ক্রিন প্লে, 5.5 ঘন্টা, 7টা এপিসোড, প্রত্যেক কটা 50 মিনিটের কাছে। এত লম্বা এপিসোড, মানে ওয়েব সিরিজটা রান টাইম, কিন্তু কোনো জায়গায় বোর হবে না। এত টাইট স্ক্রিন প্লে, মানে প্রত্যেক এপিসোডে কিছু না কিছু হতেই চলেছে, হতেই চলেছে। প্রতিটা জায়গায় দেখে আপনাকে পুরো একদম ধরে রাখবে, আটকে রাখবে। এত সুন্দর স্ক্রিন প্লে লেখা হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। যে গানটা, একটাই গান আছে, গানটাও অসাধারণ গানটা হয়েছে। যখন সিরিজটা দেখবে, সিরিজটার মধ্যে কোথাও নেই, সিরিজটা যখন ইয়ে হয়, মানে ইন্ট্রোডাকশনের সময় শুধু মিউজিকটা দেয় বা গানটা দেয়, সেই জায়গায় দুর্দান্ত লাগে গানটা। যখন ওয়েব সিরিজটা দেখতে থাকবে তখন আরো গানটার ফিলিংসটা আরো বেড়ে যাবে। এত সুন্দর হয়েছে গানটা। সিরিয়াসলি বলছি, যারা যারা দেখোনি, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল, দেখে নাও। মানে বাংলা, মানে এই সিনেমা এর মধ্যে যারা যারা অ্যাক্টিং করেছে, বিশেষ করে জিতের জন্য, তো জিতের লাইফের একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হতে পারে এই ওয়েব সিরিজটা, যদি সেইটাকে কাজে লাগাতে পারে। দুর্দান্ত ওয়েব সিরিজ হয়েছে, খুব ভালো অ্যাক্টিং করেছে সবাই, প্রত্যেকে। প্রত্যেকে অ্যাক্টারও তো খুব ভালো অ্যাক্টার, তাদের তো অ্যাক্টিং নিয়ে বেশি কিছু বলার মতনও নেই, কারণ প্রত্যেকে ভালো অ্যাক্টার, কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং করেছে। বিশেষ করে এই যে দুজন, মানে আদিল জাফর আর ওই ছেলেটা, ওটা কি যেন নামটা আমি খেয়াল করছি না এখন, দুর্দান্ত। ওরা দুজনে খুব ভালো অ্যাক্টিং, সুন্দর অ্যাক্টিং করেছে। ছোট ছোট ক্যারেক্টার এক একজনকে দিয়েছে, তাদেরও কত মানে ভূমিকা, তাদের রোলটা কত ইম্প্যাক্টফুল, সেগুলো দেখার মতো।
অল্প কিছুক্ষণের জন্য মাঝে সাঝে আসে, মাঝে সাঝে চলে যায়, কিন্তু তাদেরও ভূমিকা অনেক ভালো ভালো। মিমোর কাজ ভালো, অনেক দিন পরে মিমোর একটা কামব্যাক হয়েছে। মিঠুন চক্রবর্তীর ছেলে, হ্যাঁ কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল এত বড় একটা সুপারস্টারের ছেলে এত ছোট একটা সাইড রোলে রয়েছে, কিন্তু সে তার কাজ খুব ভালো কাজ করেছে, সুন্দর কাজ করেছে। তার ভয়েসটার জন্য একটু প্রবলেম হয়, তাকে একটু মানে মানানসই লাগে না, কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে সে। বাকি প্রত্যেকে, সুভাষিসের কাজ খুব ভালো ছিল, অল্প তার স্ক্রিন রান টাইম কম, স্ক্রিনে টাইম কম, কিন্তু যেটুকু টাইম পেতে সুন্দর কাজ করেছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা বলতেই হয়, ও দারুণ কাজ করে, দারুণ। তার এক এক জায়গায় তাকানো। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার কাজ, যেটা নিয়ে সব ওখানে ইয়েতে ট্রেলারেও বলা হচ্ছিল যে ক্যামেরার কাজটা ভালো না, ফ্রেমগুলো সুন্দর ইয়ে হয়নি। কিছু কিছু সিন এত সুন্দর করে মানে পোর্ট্রে করেছে একটা জায়গায়, মানে একজন, কে কাকে আমি বলছি না, একজন একজনকে মার্ডার করে ফেলে রাখবে ঘরের মধ্যে, কিছুক্ষণ পরে ঘুরে এসে, সে খুব কাছের লোক, কিন্তু কাছের লোককে মার্ডার করে সে ফেলে রাখবে, যখন ঘুরে এসে আবার সেই বডিটাকে দেখবে তারই পোশাক বিড়ালটা তার বুকের উপর উঠে বসবে। সিনটা এত সুন্দর করেছে, সেখানকার ফিলিংসটা। আর কিছু ইমোশনাল সিনস আছে, ভিলেন কিন্তু তারও যে ইমোশন আছে সেইগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, জাস্ট অসাধারণ। আমি বারবার হাইলি হাইলি রিকমেন্ড করবো, যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে নাও। ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আর একটা কথা বলে রাখি, এই সিরিজে কিন্তু কতটা সত্যি কতটা মিথ্যে এটা নিয়ে এখনো অবধি আমি আমি পার্সোনালি রিসার্চ করছি, জানার চেষ্টা করছি যে কোন কোন স্টোরিটা বা কোন কোন প্লটটা অ্যাকচুয়ালি ঘটেছিল। কিন্তু এই সিরিজে যা যা দেখিয়েছে সবটা কিন্তু মিথ্যে নয়। আর আমাদের যে আগের সরকার, সেই সরকারের অনেক কিছু কিন্তু ধরা পড়েছে, এখানে দেখানো হয়েছে। আমি বিশেষ করে এটা জানার চেষ্টা করছি যে প্রসেনজিতের ক্যারেক্টারটা ওই সরকারে কে ছিল, এটা আমি একটু জানার চেষ্টা করছি। যারা ওই টাইমের পলিটিক্স জানে তারা কিছুটা কিছুটা জানে, কিন্তু সব ভেতরের জিনিস জানে না। কিছু কিছু জিনিস দেখে চমকে উঠবে যে এইরকম ধরনের জিনিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, আর যেগুলো তো অরিজিনাল। হ্যাঁ, সবকটা সেম টাইমের নয়, বিভিন্ন টাইমের জিনিসটাকে নিয়ে এসে একটা টাইম লাইনে জুড়েছে, এটা আছে। কিন্তু সবকটা ঘটনা কিন্তু মোটামুটি সবকটা ঘটেছে ওয়েস্ট বেঙ্গলে। সেগুলো সিনেমার জন্য বা ওয়েব সিরিজের জন্য একটু বেশি মশলা মাখিয়ে দেখানো হয়েছে, কিন্তু এগুলো হয়েছে। তো আমি বারবার একটা কথাই বলছি, সবাই যারা যা দেখোনি, বিশেষ করে বাঙালিরা, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, প্রত্যেকে গিয়ে দেখো সিনেমাটা, সিরিজটা খুব ভালো হয়েছে। উইকেন্ডে আজকে শনিবার রোববার দুদিন টাইম আছে, দেখে নাও, কমপ্লিট করে দাও, খুব ভালো ওয়েব সিরিজ। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, কিছু বলার থাকলে কমেন্ট করবে। ধন্যবাদ।